আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা শপবেস রিসেলার অ্যাকাউন্টে খুলছেন এবং অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে শপবেস রিসেলার অ্যাকাউন্ট তো আমরা খুলছি, এখান থেকে কিভাবে আমরা কাজটা শুরু করব এবং কিভাবে কাজ করব, কোথায় কাজ করব, কোথায় মার্কেটিং করব, মানে এ টু জেড সকল বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করছি। অবশ্যই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের প্রশ্ন হলো যে আপনারা কিভাবে এখানে কাজটা করবেন, কোথায় মার্কেটিং করবেন, কিভাবে প্রোডাক্টগুলো সেল করবেন এবং কিভাবে অর্ডার জেনারেট করবেন, মানে এ টু জেড সকল বিষয় এই ভিডিওর ভিতর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আপনারা যারা অ্যাকাউন্টটি খুলছেন, নতুন আছেন যারা, পুরাতন আছেন যারা, সবাই এই ভিডিওটি দেখবেন। আমি একটু দেখাই, আমরা যখন উপরে যে থ্রি লাইনে একটা ক্লিক দেই, এখানে ক্লিক দেওয়ার পর আমরা যখন পেসিভ ইনকাম এখানে লেখা আছে, এই যে পেসিভ ইনকাম, এখানে যদি আমরা একটা ক্লিক দেই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে দেখেন আমাদের টিমে মেম্বার হলো 48 জন এবং আপনারা যারা রেফার করছেন, আপনারা সবাই মিলে 11 জন মানুষ রেফার করছেন। তো সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরেকটু দেখি, তো উপরে থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর নিচে সেলার ইনফরমেশন, তো আমরা যদি সেলার ইনফরমেশন লেভেল 1-এ আসি, তাহলে এখানে যে 48 জন আপনারা যে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন সবাইকে আমরা এখানে দেখতে পারবো। আর আমি সবাইকে সেলার কোড দিয়ে দিয়েছি, যারা নতুন অনেকেই যুক্ত হয়েছেন। ইনশাল্লাহ আপনাদেরকেও সেলার কোড দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। যেহেতু আমার কোম্পানি থেকে অ্যাক্সেস নেওয়া আছে, তো আপনারা যারা অ্যাকাউন্ট খুলেন সবাইকে আমি সেলার কোডগুলো দিয়ে দিতেছি। তো আর যারা নতুন আছেন, যারা ভাবতেছেন এখানে কিভাবে কাজটা শুরু করব, তো আপনি এই ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন। তো দেখেন এখানে যারা নতুন অ্যাকাউন্টটা খুলছেন তাদেরকে অনেকেই আমি সেলার কোড দিতে পারি নাই, তো এখন আমি একজনকে সেলার কোড দিয়ে দেখাই যে আসলে আমি সেলার কোড দিতে পারি কি পারি না। তো আপনাদের মনের ভিতরে এরকম চিন্তা ভাবনা থাকতে পারে। তো এই জন্য দেখেন আমি এই ম্যান আইকনের উপর একটা ক্লিক দিলাম, এরপরে এখান থেকে আমি একজনকে একটু সেলার কোড দিয়ে দেখাই। দেখেন আমি সেলার কোড অলরেডি এটা একজনে নিয়ে নিয়েছে, তো এর কারণে আমি আর একটা দিয়ে ট্রাই করি। তো দেখেন আমি অলরেডি সেলার কোড একজনকে দিয়ে দিয়েছি। তো যারা বাকি আছেন আমি সবাইকে সেলার কোড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আমরা যেহেতু মূল পর্বে মূল কাজের ভিতরে আমরা চলে আসি, তো আমরা যখন অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা ইন্টারফেসের ভিতরে চলে আসব। আসার পর এখান থেকে আপনি এখানে যে উপরের নোটিশগুলো আছে এই নোটিশগুলো আপনারা পড়ে নেবেন। এই নোটিশগুলো পড়লে আপনারা সবকিছু বুঝতে পারবেন যে কখন কি নোটিশগুলো আপনাদেরকে দেওয়া হয়। তো সবথেকে মূল বিষয় হলো আপনারা নিচে যে কিছু অপশন দেখতে পারবেন, এই যে আমি দেখাই, এখানে পোস্ট একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন যে প্রোডাক্টগুলো আপলোড দেওয়া হয় এই সকল প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এই প্রোডাক্টটা আপলোড দেওয়া হয়েছে 21 দিন আগে। এখানে মনে করেন যদি নতুন আপলোড দেওয়া হয় তাহলে আপনি দেখতে পারবেন যে কত ঘন্টা আগে, কতদিন আগে আপলোড দেওয়া হয়েছে। তো এখানে নতুন যে প্রোডাক্টগুলো আপলোড দেওয়া হয় সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো দ্বিতীয় যে অপশনটা আছে আপনাদের, এই যে প্রোডাক্ট অপশন, এখানে আপনারা মূলত ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে আপনারা সকল ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি পেয়ে যাবেন এবং আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে চান, রিসেলিং করতে চান, আপনি সেই প্রোডাক্টটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক দিয়ে দেখাই। মনে করেন আমি পাঞ্জাবির উপরে একটা ক্লিক দিলাম। তো এখানে একটা বিষয় আছে, সেটাও আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতেছি। বিষয়টা হলো এখানে আপনি প্রাইস দেখতে পারতেছেন যে 650 টাকা, 650 টাকা, এবং এই 650 টাকা এখানে যে কয়টা প্রোডাক্ট আছে, তো আপনি সেম প্রোডাক্টগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। তো এই যে এখানে যে দুইটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা প্রোডাক্ট হলো এক ক্যাটাগরির। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পাঁচটা প্রোডাক্ট হলো এক ক্যাটাগরির। তো আর নিচে যে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন 650 টাকা, এই প্রোডাক্টগুলো হলো আর এক ক্যাটাগরির, মানে একই কোয়ালিটির প্রোডাক্ট। আবার এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন কত টাকা, 1150 টাকা, 1150 টাকা। এই 1150 টাকার কয়টা প্রোডাক্ট আছে, তো আপনারা যদি দেখেন, আমি একটু দেখাই মার্ক করে, একটা, দুইটা, তিনটা, চারটা, আর নিচে আছে এই যে দুইটা, পাঁচটা, আর এই একটা, ছয়টা। এই ছয়টা প্রোডাক্ট হলো একই ক্যাটাগরির। তো আমরা কি করব যে আমরা দাম অনুযায়ী আমরা আবার প্রোডাক্টের দিকেও লক্ষ্য করব যে এই প্রোডাক্টগুলো একই ক্যাটাগরির কিনা। তো এখানে আমরা ছয়টা প্রোডাক্ট একই ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তো আমরা এই ছয়টা প্রোডাক্ট নিয়েই আমরা মার্কেটিং করব। এজন্য আমরা সর্বপ্রথম আমাদের এই প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করতে হবে। তো প্রোডাক্টের ছবি আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিতেছি। তো সর্বপ্রথম আপনারা এখানে যে ছবি লেখা আছে এই ছবি লেখার উপর আপনি একটা ক্লিক দিবেন
এখানে ক্লিক দেওয়ার পর এখানে যে দেখেন ডাউনলোড একটা অপশন লেখা আসছে, এই ডাউনলোডের উপর আপনি একটা ক্লিক দিবেন, দেন এইটা আপনার গ্যালারিতে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনি প্রত্যেকটা, এই ছবি লেখা আছে এই ছবির উপরে ক্লিক দিবেন, আর ডাউনলোড লেখা আসবে, ডাউনলোড লেখা আসলে ডাউনলোডের উপর একটা ক্লিক দিবেন, দেন আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি একে একে এখানে 6টা প্রোডাক্ট আছে, আমি 6টা প্রোডাক্ট ডাউনলোড করে নিলাম। এরপর এখানে আপনি কিভাবে কি কাজটা করবেন আমি সেটাও দেখিয়ে দিতেছি। তো দেন আপনি ছবি ডাউনলোড করার পর যে কোনো একটা প্রোডাক্টের উপরে আপনি একটা ক্লিক দিবেন, দেন আমি একটা প্রোডাক্টের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে আপনি একটা ব্যাপার দেখতে পারবেন, যদি এই প্রোডাক্টটা তাদের কাছে স্টকে থাকে তাহলে এখানে লেখা থাকবে যে স্টকে নেই আছে, আর যদি না থাকে তাহলে লেখা থাকবে যে স্টকে নেই। তো এটার প্রাইস হলো 1150 টাকা, এটা আমি সর্বোচ্চ 1600 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। তো চাইলে আপনি এর অধিকও বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। এখানে আসার পর আমরা এই যে প্রোডাক্টের বিবরণটা আমরা দেখতে পারবো, এখানে দেয়া আছে প্রোডাক্টের বিবরণ। এই বিবরণটা আমরা কপি করব। এটা কিভাবে কপি করব? কপি করার জন্য এখানে কপি অপশন আছে, এই অপশনটা আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেন কপি হয়ে যাবে। এরপর এখানে আমাদের মোটামুটি কাজটা শেষ। এবার আমরা কোথায় মার্কেটিং করব, কোথায় রিসেলিং করব সেই ব্যাপারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। তো এজন্য আমরা চলে আসবো প্রথমে ফেসবুকে, যেখান থেকে আমরা সব থেকে বেশি ভিউজ, সব থেকে বেশি অর্ডার জেনারেট করতে পারবো। এর জন্য আমরা ফেসবুকে চলে আসব। দেন ফেসবুকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে মার্কেট প্লেস নামে একটা অপশন আপনারা এখানে দেখতে পারবেন। আমি একটু দেখাই, এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন আপনারা দেখতে পারবেন। তো এখানে যদি আপনাদের না থাকে আপনারা কি করবেন, এই যে থ্রি লাইন একটা অপশন আছে, এই অপশনটা একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মার্কেট প্লেস আপনারা এখান থেকে খুঁজে নেবেন যে মার্কেট প্লেসটা কোথায় আছে। তো দেন এই মার্কেট প্লেসের উপরে আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে হাজার হাজার মানুষ এখানে কিভাবে মার্কেটিং করতেছে এবং কিভাবে এখান থেকে তারাও ইনকাম করতেছে। তো এখানে আপনি কিভাবে প্রোডাক্টটা সেল করবেন, এখানে আপনি সেল করলে হিউজ পরিমাণে অর্ডার জেনারেট করতে পারবেন। তো কিভাবে প্রোডাক্ট সেল করতে হয় তো এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। তো এখন আপনারা কি করবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে প্রোডাক্ট আপলোড দেওয়া যায়, কিভাবে সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড দিব, এই বিষয়ে আপনি যখন সার্চ করবেন তখন অনেক ভিডিও চলে আসবে। তো সেই ভিডিওগুলো আপনারা দেখে সঠিক নিয়মে এখানে পোস্ট করবেন। এই গেল একটা বিষয় যে আপনি কোথায় রিসেলিং করবেন, কোথায় মার্কেটিং করবেন। দ্বিতীয় অপশনটা হলো আপনি জাস্ট এই থ্রি লাইন একটা ক্লিক দিবেন, এই উপরে থ্রি লাইন একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর গ্রুপ একটা অপশন আপনারা খুঁজে নেবেন। এই যে দেখেন আমাদের এখানে গ্রুপ একটা অপশন চলে আসছে, এই অপশনের উপরে আপনি একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর উপরে সার্চ আইকন আপনারা, এই যে সার্চ আইকন আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন, যে দেখেন এখানে টাইপ করা আছে অনলাইন শপিং, আপনারা টাইপ করতে পারেন অনলাইন কেনাকাটা, অনলাইন মার্কেটিং। এভাবে আপনারা যে কোনো একটা কিছু লিখে সার্চ করবেন। অনলাইন শপিং লিখে যখন আমি সার্চ করব তখন এখানে দেখবেন হাজার হাজার গ্রুপ আমাদের সামনে চলে আসবে। তো এরপর আমরা কি করব, এখান থেকে আমরা গ্রুপে জয়েন করব এবং এই গ্রুপের ভিতরে আমরা পোস্ট করব। তো দেখেন আপনারা এখান থেকে বড় বড় গ্রুপগুলো আপনারা এখান থেকে বেছে বেছে সেই গ্রুপে আপনারা জয়েন হবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14,000 মানুষ, এখানে 4,000, এই গ্রুপের ভিতর আছে 15,000 মানুষ। এভাবে আপনারা দেখবেন যে কোন গ্রুপে কত বেশি মেম্বার আছে। তো আপনারা চাইবেন যে বড় বড় গ্রুপে যেন আপনারা যুক্ত হন। তো এখানে 36,000, এখানে 27,000। তো দেন আমি একটা গ্রুপে জয়েন হয়ে দেখাই, এখানে দেখেন 57,000 মানুষ এই গ্রুপের ভিতরে আছে। তো দেন এখানে নিচে একটা অপশন আছে জয়েন একটা অপশন, এই জয়েন অপশনের উপরে আমি একটা ক্লিক দিব। ক্লিক দিলে এখানে আবার একটা অপশন চলে আসছে ভিজিট অপশন, যদি পারমিশন চায় তো আপনি যে কোনো একটা, এখানে কি লেখা আছে সেই অনুযায়ী আপনারা পারমিশনটা দিয়ে দিবেন। তো দেন আমি পারমিশনটা দিয়ে দিতেছি। তো পারমিশন দেওয়ার পর নিচে যে সাবমিট একটা অপশন আছে, এই সাবমিট অপশনের উপর আপনারা একটা ক্লিক দিবেন, দেন আপনাদের পারমিশনটা দেওয়া হয়ে যাবে। তারপর এখানে যে নিচে একটা ভিজিট একটা অপশন চলে আসবে, এই ভিজিট অপশনের উপরে আপনারা একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে মানুষ কিভাবে এখানে রিসেলিং করতেছে, মার্কেটিং করতেছে। তো এই যে দেখেন একজনের টি শার্ট, একজনের শার্ট, তিনি এটা সেল করার জন্য পোস্ট করছে, এই যে দেখেন 7 ঘন্টা আগে তিনিও এটা পোস্ট করছে। তো এভাবে আপনারাও এসব গ্রুপে পোস্ট করবেন। তো দেখেন এক একজনে কত কিছু পোস্ট করতেছে।
তো এভাবে আমরা কিভাবে এই গ্রুপে পোস্ট করব সেটাও আমি দেখাই দিতেছি, কোনো সমস্যা নেই। তো এই পোস্ট করার জন্য এখানে ফটো একটা অপশন দেওয়া থাকবে, অথবা আপনাদের এখানেও থাকতে পারে। তো আপনারা ফটো অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা যেই প্রোডাক্টটা ডাউনলোড করছি সেই প্রোডাক্টটার ছবিগুলো আমরা এখানে সুন্দরভাবে সিলেক্ট করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, আমরা যেই বিবরণটা কপি করলাম সেই বিবরণটা আমরা এই উপরে যে একটা অপশন আছে দেখেন, এই যে উপরে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে আমাদের প্রোডাক্টটার বিবরণটা দিয়ে দিব। তো আপনি চাইলে নিচে আরো কিছু দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এরপর আমরা কি করব, উপরে যে পোস্ট একটা অপশন আছে এখানে ক্লিক করে দেব। দেখেন কত সহজ। সংক্ষেপে আপনি এভাবে পোস্ট করে দিবেন। দেন পোস্ট করে দেওয়ার পর এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যারা এই প্রোডাক্টটি নিতে চাইবে আপনার এই প্রোডাক্টের নিচে কমেন্ট করবে, অথবা আপনাকে সরাসরি মেসেজ দিবে, আপনারা সেই মেসেজের রিপ্লাই দিবেন এবং সুন্দরভাবে কাস্টমারের সাথে কথা বলে ডিল করে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন। তো এই গেল দ্বিতীয় বিষয়। তৃতীয় আমরা আরেকটা বিষয় দেখতে পারবো, সেটা হলো আপনাদের যাদের ইমো আছে, এই যে দেখেন ইমো এখানে, আপনাদের যাদের ইমো আছে আপনারা সেই ইমোর ভিতরে চলে আসবেন। ইমোর ভিতরে আসার পর ইমোর ভিতরে নতুন একটা অপশন চালু হয়েছে। তো সেটা কি, ইমোতেও আপনি মার্কেটিং করতে পারবেন ফেসবুক মার্কেট প্লেসের মতো। এজন্য আপনারা উপরে ম্যান আইকন একটা ক্লিক দিবেন। এই যে আমি দেখাই দিতেছি, ম্যান আইকন একটা ক্লিক দেওয়ার পর এখানে আপনি মার্কেট প্লেস নামে একটা অপশন দেখতে পারবেন। এই মার্কেট প্লেস অপশনে আপনি একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমি কিছু প্রোডাক্ট আপলোড দিয়ে দিয়েছি। তো এখানে কিভাবে প্রোডাক্ট আপলোড দিতে হয় সেটাও আপনি ইউটিউবে সার্চ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমিও এ বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করে দিব, কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন মার্কেট প্লেসে যখন আপনি পোস্ট করবেন তখন এরকম হিউজ পরিমাণে আপনার কাছেও অর্ডারগুলো চলে আসবে। প্রথমে আমরা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে পারি। দ্বিতীয়ত আমরা ফেসবুক অনলাইন কেনাকাটা, অনলাইন মার্কেটিং এই সকল যে বড় বড় গ্রুপ আছে সেখানে আমরা পোস্ট করতে পারি। তৃতীয় হলো আমরা ইমো মার্কেটিং করেও হিউজ পরিমাণে অর্ডার জেনারেট করতে পারি। তো এই গেল আমাদের অর্ডার জেনারেট করার বিষয়। মনে করেন আমাদের একটা অর্ডার চলে আসছে, আমরা সেই অর্ডারটা কনফার্ম করব। কিভাবে অর্ডারটা কনফার্ম করব আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এর নিচে প্রোডাক্ট অপশন আছে, এই অপশনটায় আবার চলে আসব। এখানে ক্লিক দেওয়ার পর আমরা যেইখান থেকে প্রোডাক্টগুলো নিয়েছি সেইখানে চলে যাব। দেন পাঞ্জাবির উপর একটা ক্লিক দিলাম। এরপর মনে করেন এখানে ছয়টা পাঞ্জাবি আছে। তো কাস্টমার মনে করেন এই পাঞ্জাবিটা নিতে চাচ্ছে, এই কালারের এই পাঞ্জাবিটা নিতে চাচ্ছে। এজন্য আমরা কি করব, এই কালারটার উপরে আমরা একটা ক্লিক দিব। দেন এই প্রোডাক্টের উপরে ক্লিক দেওয়ার পর এখানে আমরা যে কোনো সাইজ সিলেক্ট করে নেবেন, কাস্টমার যেই সাইজ আপনার থেকে চাইতেছে। তো মনে করেন এল সাইজ নিবে, এজন্য আমি এল সাইজের উপর একটা ক্লিক দিলাম। এরপর এখানে কয় পিস নিবে তো সেটা সিলেক্ট করা আছে। তো মনে করেন কাস্টমার এক পিস নিবে, যদি দুই পিস নেয় তাহলে এখানে আপনি ক্লিক দেওয়ার পর এই অপশনটা আপনি এখান থেকে দুই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো এরপর বিক্রয় মূল্য, তো আমি মনে করেন এটা 1500 টাকায় বিক্রি করছি। তো এটার প্রাইস হলো 1150 টাকা, আর আমি বিক্রয় করছি মনে করেন 1500 টাকায়। তো এখানে প্রাইসটা উঠিয়ে দেওয়ার পর আমরা এই নিচে যে একটা অপশন আছে অর্ডার তালিকায় অ্যাড করুন, এই অপশনটার উপর আমরা একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আপনার কাস্টমার যদি আরো অন্যান্য কোনো প্রোডাক্ট নিতে চায় তাহলে আপনি একসাথে সিলেক্ট করে দিতে পারবেন একই ডেলিভারি চার্জে, শুধু একটাই নিবে তাহলে আমরা এখানে ক্লিক দিব। আর যদি কাস্টমার আরো দুই সেটটা প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চায়, মনে করেন অন্যান্য প্রোডাক্টগুলো যেগুলো আছে সেগুলো, তাহলে আপনারা এইখানে সিলেক্ট করে দিবেন। তো দেন আমরা কাস্টমার যেহেতু একটাই নেবে এজন্য আমরা এই অপশনটায় ক্লিক দিব, অর্ডার করুন। অপশন ক্লিক দেওয়ার পর এখানে কিছু তথ্য আছে, নোটিশ আছে, আপনারা এগুলো পরে নেবেন। দেন তারপর আপনারা এই হ্যাঁ আমি রাজি আছি এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা আমরা পূরণ করে নিব। দেন এই প্রথম অপশনে আমরা কাস্টমারের নাম্বারটা সিলেক্ট করে দেব এখানে। দেন আমি দেখানোর স্বার্থে আমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কাস্টমারের নাম আমরা লিখব। দেন কাস্টমারের নাম লিখে দিলাম। এরপর কাস্টমারের জেলা, এই অপশনটা আমরা একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমরা কাস্টমারের জেলা কোথায় সেটা খুঁজে নেব। আপনি কাস্টমারের জেলা, কাস্টমারের থানা, কাস্টমারের গ্রাম সবকিছু আপনারা নোট করে নিয়ে আসবেন। তো দেন আমরা কাস্টমারের জেলাটা খুঁজে নিব। খুঁজে নেওয়ার পর আমরা কাস্টমারের জেলাটা আমরা সিলেক্ট করে দেব। মনে করেন কাস্টমারের জেলা আমরা খুঁজে নিলাম। এরপর ডেলিভারি অঞ্চল, এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা কাস্টমারের উপজেলাটা এখানে সিলেক্ট করে দিবেন।
এরপরে ডেলিভারি ঠিকানা, এখানে আপনি কি বসাইবেন আমি একটা তথ্য দিয়ে দিতেছি, সুন্দরভাবে এভাবে আপনারা তথ্যগুলো সামনে বসিয়ে দিবেন। তথ্য পূরণ করে দিছি। তো এখানে কি দিয়েছি, জেলা পটুয়াখালী, থানা কলাপাড়া, হ্যাঁ গ্রাম শৃঙ্খলা এবং ডেলিভারি স্থান সেটা আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, যাতে আমরা এই কোম্পানির মাধ্যমে যে অর্ডারটা করব সে তারা যেন খুব সঠিকভাবে অর্ডারটা কনফার্ম করে দিতে পারে এজন্য। তো এরপরে আপনারা এই যে নিচে কুরিয়ার চার্জ, ঢাকার বাইরে হলে 120 টাকা এবং ঢাকার ভিতরে হলে শুধুমাত্র 70 টাকা। আপনারা এগুলো নিচের যে তথ্যগুলো নোটিশগুলো আছে এগুলো আপনি পড়ে নেবেন। এরপর আপনি এখানে যে একটা অপশন আছে যে চার্জ, ডেলিভারি চার্জ কি আপনি অগ্রিম নিয়েছেন, যদি অগ্রিম নিয়ে থাকেন তাহলে হ্যাঁ অপশনটা সিলেক্ট করে দিবেন, আর যদি অগ্রিম নিয়ে না থাকেন তাহলে না অপশনটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা ডেলিভারি চার্জ নেইনি এই জন্য না অপশনটা সিলেক্ট করে দিলাম। আর এই যে একটা অপশন আছে এখানে আপনি কি বসাইবেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো এরপর আমাদের কাজ এখান থেকে মোটামুটি শেষ। এরপর আমরা অর্ডার কনফার্ম করুন, এই অপশনটা ক্লিক দেওয়ার পর যদি আমরা এই অপশনটা ক্লিক দেই তাহলে আমাদের এই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো আপনারা এখানে ক্লিক দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন। এই অর্ডারটা কিভাবে দেখবেন যে কোথায় আছে কিভাবে আছে, তো এর জন্য আপনারা জাস্ট উপরে থ্রি লাইনে একটা ক্লিক দিবেন। দেন থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর এখানে অর্ডার লিস্ট একটা অপশন দেখতে পারবেন, এই যে অর্ডার লিস্ট, এই অপশনটা আপনারা একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা যদি নতুন হয় তাহলে পেন্ডিং অবস্থায় থাকবে, আর যদি আপনার মনে করেন ১ দিন ২ দিন হয়ে গেছে তাহলে এই প্রসেসিংয়ে থাকবে। তো আপনি এখানে আসলে পেন্ডিংয়ে না পাইলে আপনি প্রসেসিং অপশনটা আপনারা একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন যে আপনার প্রোডাক্ট কতগুলো মানে প্রসেসিংয়ে আছে। তো এরপর এখানে দেখেন আপনারা এখানে নিচে এখানে ডেলিভারি হয়ে গেছে, মানে এগুলো ডেলিভারি হয়ে গেছে এজন্য ডেলিভারি লেখা থাকে। আর যদি ডেলিভারি না হয় এখানে প্রসেসিং লেখা থাকবে। আর যদি নতুন আপলোড দিয়ে থাকেন সর্বমোট অর্ডার কনফার্ম করছেন তাহলে এখানে পেন্ডিং লেখা থাকবে। তো আপনি এখানে যে বিস্তারিত একটা অপশন আছে দেখেন, এই আমি দেখাই, এই যে বিস্তারিত একটা অপশন আছে এই অপশনটা ক্লিক দিলে আপনি সুন্দরভাবে এখানে কাস্টমারের নাম ঠিকানা সবকিছু আপনি দেখতে পারবেন। আর এখানে একটা লিংক দেওয়া থাকবে, সেই লিংকের উপরে ক্লিক দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটি কোথায় আছে, সকল নোটিশ তথ্যগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর নিচেও আপনাদের নোটিশ দেওয়া থাকবে, আপনারা এখান থেকেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই গেল আমাদের এ টু জেড সকল বিষয়। তো আমরা এই ভিডিওর মাধ্যমে কি কি শেয়ার করলাম সেটা আপনাদেরকে আবার একটু বলে দিতেছি, যে আমরা সর্বপ্রথম যে কিভাবে ছবি ডাউনলোড করতে হয় সেই বিষয়টা আমরা দেখলাম। দ্বিতীয় অপশন হলো আমরা কোথায় মার্কেটিং করব, ফেসবুক মার্কেট প্লেসে, ফেসবুক বড় বড় গ্রুপে, কেনাকাটা অনলাইন শপিং এসব গ্রুপে। এবং তৃতীয়টা হলো আমরা ইমো মার্কেটিং করেও অর্ডার জেনারেট করতে পারি। এরপর আমরা দেখলাম যে কিভাবে আমরা অর্ডারটা কনফার্ম করব। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিব। আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সর্বমোট আমরা মোটামুটি বিষয়গুলো জানতে পারলাম, যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার জন্য, জানানোর জন্য। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা তো আমাদের কমেন্ট বক্স খালি আছে এবং হোয়াটসঅ্যাপ, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।